রাস্তায় বসে আছেন মন মরা করে। আসছেন কে? না, আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা ডাইরেক্ট তো বলতে পারছেন না যে আমায় খেতে দেন। তো হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি জানেন? হযরত আবু বকর আয়াতটা বলে দিলেন, চট জলদি চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন যে আমার দিকে একটু দেখবেন, ক্ষুধার্ত 2-3 দিন যদি একটা মানুষ থাকে, চোখ মুখ দেখলে বোঝা যাবে না? তা আমাকে দেখে উনি অনুভব করবেন যে আমি ক্ষুধার্ত আছি, কিছু আমাকে দেবেন। কিন্তু আবু বকর ব্যাপারটা গুরুত্ব না দিয়ে চলে গেলেন। মনটা খুব খারাপ কার? আবু হুরায়রা। এইবারে আবু হুরায়রা দেখছেন যে আরেকজন আসছেন, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর। হযরত ওমর কেউ বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটার ব্যাপারে একটু বলবেন। আবু হুরায়রা এটা বোঝাতে চাইছেন যে ওমর আমার দিকে ফিরবে, আর আমি ক্ষুধা অবস্থায় আছি, আমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারবে, কিছু হয়তো দিবে। হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা খুব চিন্তায় পড়ে গেল, তাহলে এবার আর কি হবে? খাওয়া তাহলে আর হলো না। এইবারে ওই রাস্তা দিয়ে আসছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এসে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন। মানে আল্লাহ রাসূল বুঝতে পেরে গেছেন যে কেন এই জায়গাটা আছে, কেন। আল্লাহ রাসূল হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা চলো আমার পিছন পিছন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল হাঁটছেন, আমি আল্লাহ রাসূলের অনুসরণ করছি পিছনে পিছনে যাচ্ছি আমি আল্লাহ রাসূলের বাড়িতে। আল্লাহ রাসূল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন, অনুমতি এসেছে। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, আমার ব্যাপারে অনুমতি নিলেন, আমাকে ঢোকালেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তোমার আজকে তকদির খুব ভালো। বলছে কি? বলছে বাড়িতে পিয়ালাতে একটু দুধ আছে। তা আল্লাহ রাসূল স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন দুধ কোথা থেকে এসেছে। তখন স্ত্রীদের ভিতরে কেউ একজন বলছেন যে একজন মহিলা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আর আল্লাহ রসুলের নিয়ম কি, যদি কোনো সাদকা আসতো তাহলে আল্লাহ রসুল আসহাবে সুফফাদেরকে দিয়ে দিতেন, আর যদি কখনো হাদিয়া আসতো তাহলে আল্লাহ রসুল কিছু নিতেন আর আসহাবে সুফফাদের দিয়ে দিতেন। এইখানে একটা ঘটনা শুনুন, মনে রেখে দেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন দুধ কোথা থেকে এসেছে, জিজ্ঞেস করছেন না? আপনি দুপুরবেলা বাড়ি গেছেন, আপনার স্ত্রী দেখছে রুই মাছ কড়া করে ভেজে আপনার পাতে দিয়েছে। আপনি তো বাজারে রুই মাছ কেনেননি, জিজ্ঞেস করেন কোনোদিন আপনার স্ত্রীকে মাছটা কোথা থেকে এলো? জিজ্ঞেস করেছেন কোথা থেকে এসেছে? না, আপনার ছেলে ছিপ দিয়ে আশরাফুলদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, ওই মাছ আপনার স্ত্রী কড়া তেলে ভেজে আপনাকে দিয়েছে। জিজ্ঞাসা করেন কোনোদিন? বাড়িতে গিয়ে গপ 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 করে খাওয়া শুরু করে দেন। কোনোদিন জিজ্ঞাসা করেন যে আমি তো ডিম আনিনি বাজার থেকে, ডিম পেলে কোথায়? আমি তো মাছ আনিনি, মাছ পেলে কোথায়? কোনোদিন আমরা কেউ জিজ্ঞাসা করি? করি না। হযরত আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ যখন আছে তাহলে আজকে তৃপ্তি সহকারে খাবো। আল্লাহ রসুল দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছেন এক কাজ করো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রার মন খুব খারাপ যে দুধ তো মাত্র এক পেয়ালা, আল্লাহ রসুল যদি আমাকেই দেন, আমার যা ক্ষুধা লেগেছে পেটের এক কোণাতে লেগে যাবে। আবার আল্লাহ রসুল বলছেন আসহাবে সুফফাদেরকে ডাকতে, এ কেমন কথা? কিন্তু নবীজি বলেছেন কথা অমান্য করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন আমি আস্তে আস্তে করে চলে গেলাম আসহাবে সুফফার দিকে। সমস্ত সাহাবীদেরকে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন বাড়িতে আসতে। আবু হুরায়রা বলছেন আমি সামনে আসি, আর অন্যান্য সাহাবীগণ সব পিছনে রয়েছেন। বিশ্ব নবীর দরজায় ঢোকা হলো, অনুমতি চাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন ভিতরে এসো। হযরত আবু হুরায়রা বলছেন আমি ভিতরে গেলাম, আল্লাহর রাসূল আমার কাছে পিয়ালাটা দিয়েছেন,
আমি মনে মনে ভাবলাম নবী মনে হয় আমাকে বলবেন পান করতে, কিন্তু আল্লাহ রসুল আমাকে পান করতে বললেন না। বিশ্ব নবী বললেন যে এক ধাপ থেকে ওই সমস্ত সাহাবীদেরকে পান করাতে শুরু করে দাও। একজনের পান করানো হলো, দুইজনের পান করানো হলো। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমি আর মনে হয় দুধ পেলাম না, সব শেষ। মন খুব খারাপ যে আমি ডেকে আনলাম আর আমাকে আল্লাহ রসুল প্রথমে আল্লাহর ঘটনায় আমি লাস্টে পাবো না। এইভাবে হযরত আবু হুরায়রা বলছেন একজন দুইজন তিনজন করে দিতে দিতে সব সাহাবী দুধ পান করা হয়ে গেল। আল্লাহ রসুল আমার দিকে মুচকে হেসে দিয়ে বলছেন আবু হুরায়রা বাকি আছে কয়জন? বলছেন আল্লাহ রসুল বাকি আছি আমি আর আপনি। বিশ্ব নবী বলছেন পিয়ালার দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন পিয়ালা দুধ যেমন কার তেমন কাই রয়েছে, এক ফোঁটা দুধ কমে যায়নি। আল্লাহ রসুল আমাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ একবার পান করলাম, আমি রেখে দিলাম। আল্লাহ রসুল বলছেন তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আবার পান করলাম, আবার রেখে দিলাম। আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো, আল্লাহর নামের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে ওই আল্লাহর নামের শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন, ও দয়ার নবী গো আমার পেটে আর এক ফোঁটা জায়গা নাই। বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি এবার পিয়ালার দিকে তাকিয়ে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন এতগুলো সাহাবী দুধ পান করলেন, আমিও দুধ পান করলাম, কিন্তু লাস্টে আমি তাকিয়ে দেখছি যেমনকার দুধ তেমনই রয়ে গেছে, এক ফোঁটা দুধ কমে যায় নাই, এক ফোঁটা কমে নাই। আরে আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো, আমরা গাঁজাখড়ি গল্প কেন মানুষের সামনে বলবো? এটা হাদিসে আছে তো সাহেব, সহিহ হাদিস, বুখারীর হাদিস। এটা এক পিয়ালা দুধে অসংখ্য সাহাবী সবার পেট পরিপূর্ণ হয়ে গেল। ঘটনা যদি বলতে হয়, অলৌকিক কিছু শোনাতে হয়, তাহলে আমরা আল্লাহর ওলি আবু বকর, ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, এই সমস্ত বিখ্যাত সাহাবীদের ইতিহাস থেকে আমরা গল্প শুনবো। বক্তব্য রাখতেছে বল